বই টাকা পয়সার অভাব নাই, বুঝতে পারছো? মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। ওই টাকা দিয়ে আমি ফুর্তি পেশান করে চলি, দুই হাত ভরে টাকা ভাঙি, আর তোমার মতো সুন্দরী মেয়েদের নিয়ে এনজয় করি, বুঝো না? তোমার বোঝ অনেক টাকা, বাসা দেখেই বোঝা যাচ্ছে। স্যার, আজকেও আরেকটা মেয়ে লইছেন? এই আজকে একটা মেয়ে নিয়ে আসছি মানে? এই তুই এভাবে কথা বলছিস কেন আমার সাথে? আপনি ম্যাডামরে কেন ঠকাইতেছেন? এই ম্যাডামকে ঠকাচ্ছি না জিতাচ্ছি, সেই কৈফিয়তকে আমি তোকে দেবো? তুই আমার বাসার কাজের মেয়ে, তুই কাজ করবি, তুই কেন এত কিছু খেয়াল রাখবি? স্যার না আপনার ঠকাইতেছে। কি বললি তুই? আপনার যখন অফিসে চলে যান না, স্যার কি করে তার মেয়ে বন্ধুদের নিয়ে এসে ঘরে সময় কাটায়। ফকিন্নি ছোট লোকের বাচ্চা, একটু ভালোবাসে মাথায় তুলে ফেলছি দেখে তো যা ইচ্ছা তুই তাই করবি? একটু ভালোবাসছি দেখি কি মাথায় উঠে গেছোস? আমার অমন ফেরেস্তার মতো স্বামীর নামে তুই মিথ্যা অপবাদ দিতেছিস। শোন, আমার স্বামীর নামে যদি আর একদিন তোর উল্টা পাল্টা কথা শুনি না, তাহলে লাথি দিয়ে বাসা থেকে বের করে দেবো। চলো না একটু শুয়ে পড়ি। ঠিক আছে। আচ্ছা চলো। শ্রাবণ, আরে নেহা, তুমি এই সময় বাসায়? হ্যাঁ আমি বাসায়। কেন, ডিস্টার্ব করে ফেললাম? আজকে অফিসে লেট হয়ে যেতেছে। ময়না, এই ময়না, কোথায় তুই? হ্যাঁ ম্যাডাম বলেন। শোন, আমি অফিসে যাইতেছি, আর তোর স্যার তো একটু বাইরে গেছে, বাড়িতে